সব ভালো আছিস তো? চলো, অনেকদিন তো অনলাইন ক্লাস হলো, দেখা যাক কি হয়। তো আজকে আমরা একটু পুরনো জিনিস করব, ঠিক আছে? দেখি কতদূর কি তোমাদের মনে আছে। তো চলো শুরু করব। ফার্স্ট সাম নাম্বার 1, the price of 20 eggs is rupees 100. Find the price of 45 eggs. The price of 20 eggs is rupees 100. Find the price of 45 eggs. তো এখানে প্রথমেই আমাকে লিখতে হবে, এখানে যেটা বের করতে হয়, যেটা ক্যালকুলেট করতে হয় সেটাকে সেন্টেন্সের শেষে রাখতে হয়। এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে কি না, প্রাইস অফ 45 এক্স, প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রাইসটাকে আমাকে সেন্টেন্সের শেষে রাখতে হবে, মানে কস্টটা, রুপিসটা আমাকে শেষে রাখতে হবে। তাহলে আমরা লাইনটা কি লিখব, দ্য প্রাইস অফ 20 eggs is rupees 100। দেখো এই সেন্টেন্সে রুপিসটা শেষে আছে, কারণ আমাকে 45 এগের রুপিস বের করতে হবে, কস্ট বের করতে হবে। নেক্সট পরের লাইন লিখবো, ডট দেবো, এটাকে বলে ডট দেওয়া। 1 সবসময় ইউনিট, 1 কোয়ান্টিটি ইজ কম হবে 100/20। সবসময় ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে নিউমিরেটর, তার নিচে বাঁ দিকের সংখ্যাটা আসবে ডিনোমিনেটর। ওকে, নেক্সট পরের লাইন, দ্য প্রাইস অফ 45 এক্স কি হবে, বেশি হবে 100 × 45/20। কাটো, এই জিরো কেটে দাও, 2 কেটে দাও, 10 কেটে 5 লেখো, সমান হচ্ছে রুপিস 5 × 45 সমান হচ্ছে 225। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো, therefore the price of eggs is rupees 225। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বর সামনে চলে যাও। বলেছে কস্ট অফ 13 কেজি পালসেস is rupees 1170. Then find the cost of 25 kg pulses. তো প্রথমেই আমরা সেই একই অঙ্ক, এটাও কস্ট অফ 13 কেজি pulses is rupees 1170। নেক্সট লাইন কি লিখব, 1 কেজি কি হবে 1170, কম হয়েছে তার মানে দামটাও কম হবে /13। নেক্সট কি লিখব, কস্ট অফ কত কেজি আছে, 25 কেজি, 1170 × 25/13।
13, এটা দেখতে যাবে 90 হবে, সমান দিয়ে হবে রুপিস 90 ইন্টু 25 সমান হবে রুপিস 2250। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি লিখবো? Therefore the cost of is rupees 2250. নেক্সট হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 তে বলেছে মান্থলি স্পেন্ড অফ এ ম্যান ইজ রুপিস 24,000, ফাইন্ড হিজ 24 days spent. Monthly means 1 month, monthly means 1 month, 1 month means 30 days, 1 month equal to আমরা ধরে নিই 30 days। তাই লিখবো 30 days spent is rupees 24,000 হলো। তারপরে কি 1 day spent কম হবে, 30। নেক্সট কি 24 days, 24,000 into 24 by 30, এই জিরো কেটে গেল, 8 সমান হলো কত রুপিস, এইটা সমান হচ্ছে 000, 8 4 যা 32, 1 lakh, কি বাবা একটা জিরো কম হবে, এটা এটা হচ্ছে তার 24 days spent। therefore आंसर लिखो, therefore his 24 days spent is rupees 19,200। এটা হলো আমার 3 নম্বর অ্যান্সার। নেক্সট নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে ডেইলি ওয়েজ অফ 13 ওয়ার্কার্স ইজ রুপিস 3926, ফাইন্ড হাউ মেনি ওয়ার্কার্স ডেইলি ওয়েজ ইজ রুপিস 12080। বলেছে যে ডেইলি ওয়েজ অফ 13 ওয়ার্কার্স ইজ রুপিস 3926, find how many workers daily wage is rupees 12080। তো আমাদেরকে নাম্বার অফ ওয়ার্কার্সটা বের করতে হবে, তাহলে ওয়ার্কার্সটা শেষে রাখতে হবে। এটাকে ওইভাবে আগেরগুলোর মতো ওইভাবে লিখলে হবে না, এটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। তাহলে কি লিখবো? রুপিস, আগে রুপিসটা এখানে লিখতে হবে, রুপিস 3926 is daily wage of 13 workers।
হয়েছে? কি লিখলাম? ₹3926 ইজ ডেইলি ওয়েজ অফ 13 ওয়ার্কার্স। কারণ ওয়ার্কার্সটা আমাকে বের করতে হবে, তাই ওয়ার্কার্সটাকে শেষে নিয়ে যেতে হবে, সেন্টেন্সের শেষে, তাই সেন্টেন্স শেষে নিয়ে এলাম। নেক্সট লাইন, ₹1 ইজ ডেইলি ওয়েজ অফ, ডান দিকে যেটা থাকবে সেটা সবসময় উপরে থাকবে, তার নিচে বাঁ দিকেরটা আসবে। ওকে, নেক্সট লাইন হবে ₹12080, (13 into 12080 by 3926). এটা কেটে দাও, 302, এইটা একবারে কেটে দাও, 40 হয়ে যাবে। সমান এখানে লিখে দাও 40 ওয়ার্কার্স। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি অ্যান্সার লেখার জন্য। নেক্সট পেজে অ্যান্সার হচ্ছে ফাইন্ড হাউ মেনি ওয়ার্কার্স ডেইলি ওয়েজ ইজ রুপিজ এত। Therefore 40 workers daily wage is ₹12080। এটা হলো আমার অ্যান্সার। নেক্সট চলো নাম্বার 5। নাম্বার 5 হবে 25 men can be paid at ₹10125. How many men can be paid ₹40500? এটাও আগেরটার মতোই ঠিক উল্টে লিখতে হবে। তাহলে কি লিখবো? ₹10125 প্রথমে একটা বাই লিখে দাও, বাই রুপিস এত can be paid 25 men। হলো? নেক্সট by ₹1 25 by এটা নেক্সট by ₹40500। (25 into 40500 by 10125 মেন। কাটাকাটি করো, এটা একবারে কেটে দাও, 25 4 100, 25 5 125, এটা একবারে কেটে দাও, 100 সমান হচ্ছে 100 মেন। অ্যান্সার লেখো। Therefore 100 men can be paid for rupees, এটার মধ্যে অ্যান্সার। নেক্সট চলো নাম্বার 6। নাম্বার 6-এ বলেছে দেখো প্রাইস অফ 9/10 অফ এ প্রপার্টি ইজ ₹65430। প্রাইস অফ 9/10 অফ এ প্রপার্টি ইজ ₹65430।
find the price of 3/8 of the property. 3/8 of the property. এখানে প্রাইসটা বের করতে হবে, মানে রুপিসটা শেষে থাকবে। তাহলে আমরা কি লিখব? প্রাইস অফ 9/10 of the property is rupees 65430. Next line, price of 1 এর ভ্যালু সবসময় কম হবে, তার মানে ডিভাইড করতে হবে। ডিভাইডটা আমরা যেমন এই দিকেরটা নিচে দিকেরটা লিখছিলাম, আমরা সেরকম না লিখে জাস্ট ডিভাইড সাইন দিয়ে লিখব। তাহলে রুপিস 65430 ডিভাইড 9/10, এটা নিচে লিখতাম, সেটা আমরা নিচে না লিখে ডিভাইড সাইন দিয়ে পাশে লিখলাম। পরের লাইন কি আছে? 3/8 রুপিস হবে কি 65430 ডিভাইড 9/10 ইন্টু 3/8 হয়ে যাবে। এবার এখানে আমরা এটা ক্যালকুলেট করতে হবে। এখানে সমান দাও, রুপিসটা লেখো, দিয়ে 65430 ডিভাইডটা কি হয়? ডিভাইডটা হয় মাল্টিপ্লাই, এটাকে উল্টে দেব, এটা যা আছে তাই থাকবে। হলো, এটা কেটে দাও, এটা কেটে 3 লিখে দাও, 3টা কেটে দাও, এটা কেটে লেখো 21810 হলো। এটা কেটে দাও, দিয়ে 4 লেখো, এটা কেটে দাও, 2 1 যা 2, 2 9 যা 18, 2 5 যা 10, এটা কেটে দাও, এটা কেটে 2 লেখো, এটা কেটে দাও, এটা কেটে 5 হবে। এবার দেখো কি থাকছে, 10905 ইন্টু 5/2 সমান কি হচ্ছে? সমান হবে 25455। এটাকে আবার ডিভাইড করতে হবে। 2 2 যা 4, 2 7 যা 14, 2 2 যা 4, 2 6 যা 12, 2 2 যা 4, 2 5 যা 10। এটা হলো আমার অ্যান্সার। তাহলে কি অ্যান্সার লিখবো? therefore the price of 3/8 of the property is rupees 27262.50। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট পরেরটা সেম অঙ্ক আছে। কি আছে? কস্ট অফ 7/15 of a part of a property is rupees 43400. Find the cost of 7/8 of it. কি বলেছে? কস্ট অফ 7/15 part of a property is rupees 43400. Find the cost of 7/8 of it. সেম অঙ্ক। নাম্বার 7, cost of 7/15 of the property is rupees
43400. Next line, cost of one of the property rupees 43400 divide 7 by 15th. Next line, price of the cost of 7 by 8 of the property rupees 43400 divide 7 by 15 into হয়ে যাবে 7 by 8 into 7 by 8 এখানে হবে। দেখো আরেকটা টাইম করে দাও, এখানে রুপিস 43400 এটা ডিভাইডটা মাল্টিপ্লাই হয়ে যাবে 15 by 7 ইন্টু 7 by 8। এটা কেটে যাবে, এটাকে একবারে কেটে দাও। 8 5 40, 8 4 32, 8 2 16, 8 5 40। ব্যাস, এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে ইকুয়াল সাইন দাও, দিয়ে রুপিস 5425 ইন্টু 15 মাল্টিপ্লাই করতে হবে। 5425 ইন্টু 15 মাল্টিপ্লাই করো। 5425 ইন্টু 15 সমান কত হচ্ছে? রুপিস 81375। 81375। তাহলে কি লিখবো? অ্যান্সার লিখবো therefore the cost of 7 by 8 of the property is rupees 81375। এটা হচ্ছে আমার অ্যান্সার। হলো, নাম্বার 7 হয়ে গেল। এবার যাব নাম্বার 8। নাম্বার 8 কি আছে? নাম্বার 8 আছে a goods train covers 325 km in 5 hours. Then find the time takes the train to cover 780 km. একটা গুডস ট্রেন, মালগাড়ি 5 ঘন্টায় 325 কিমি যায়। covers 325 km in 5 hours. Find the time takes the train to cover 780 km. আমরা কি লিখবো? যা আছে তাই লিখবো। (325 kilometer covers in 5 hours. Next key, 1 kilometer covers in 5 by 325. Next key, 780 kilometer covers in hours. কাটো, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা হলো 13 দিয়ে কাটো। 13 5 যা 65, 6 যা 78, এটা হয়ে যাবে 60।
এটা কেটে দাও, 12 হয়ে যাবে, সমান হচ্ছে 12 আওয়ার্স। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে therefore the time takes the train to cover 780 kilometer is 12 hours. এটা আমাদের অ্যান্সার। নাম্বার 8। এবার চলো আমরা করব কি নাম্বার 9। নাম্বার 9 কি আছে? 9 আছে ইয়ারলি ইনকাম অফ এ ওমেন ইজ ₹312,000. Find her 2 years 5 months income. 2 years 5 months. সমান কত মান্থস হচ্ছে? 2 into 12 plus 5, 29 months. আর 1 year মানে কত মান্থস? 12 months. 1 year তাহলে আমরা প্রথমেই লিখব 12 months income is ₹312,000. Next line, 1 month income is 312,000 by 12. Next হচ্ছে 29 months income, 312,000 into 29 by 12. একবারে 12 দিয়ে কেটে দিচ্ছি। 12 2 are 24, 12 6 are 72, 000 সমান হয়ে যাচ্ছে কত? ₹26,000 into 29। এবারে এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। 26 into 29 কত হয় দেখো? 26 into 29 হয় 754,000। এটা হচ্ছে তো আমার ইনকাম। therefore find her 2 years 5 months income. Her 2 years 5 months income is ₹754,000. এটা হলো আমার অ্যান্সার। নেক্সট হয়ে যাও নাম্বার 10। নাম্বার 10 আছে 20 লেবার ক্যান প্লাউ 5 বিঘাস of land in 1 day. 20 labor can plow 5 bighas land in 1 day. How many labor can plow 8 bighas land in 1 day? তাহলে আমাকে লেবারটা বের করতে হবে। তাহলে লেবারটা শেষে রাখতে হবে। তাহলে লিখবো 5
বিঘাস land can plow 20 labor. হলো পরের লাইন 1 বিঘা ল্যান্ড ক্যান প্লাউ কম হবে, তারপরে আছে কি 8 বিঘা 20 into 8/5 4 হলো 32 লেবার। এটাই আমার অ্যান্সার লিখবো therefore 32 labor can plow 8 বিঘাs of land in 1 day. এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট হলো 10 হলো, নেক্সট হচ্ছে 11, নেক্সট হচ্ছে কি 11 কি আছে? রেল ফেয়ার অফ 25 men is rupees 1625 ফ্রম বর্ধমান টু কলকাতা। বর্ধমান থেকে কলকাতায় রেলের ভাড়া হচ্ছে 25 জন লোকের রেলের ভাড়া হচ্ছে 1625 রুপিস। ফাইন্ড দ্য ফেয়ার অফ 32 men ফ্রম বর্ধমান টু কলকাতা। তাহলে বর্ধমান থেকে কলকাতা 32 জন লোকের ভাড়া হতো, তা ভাড়াটা বের করতে রুপিসটা শেষে থাকবে। তাহলে দ্য ফেয়ার অফ 25 men is rupees 1625. Next line, 1 man 1625 by 25. Next line, কত? 32 men rupees 1625 into 32 by 25। একবার আমি 25 দিয়ে কেটে দেবো, 25 6 150, 25 5 125, 25 6 150, তাহলে 125 থাকছে, 25 5 125 সমান হলো রুপিস 65 into 32, সমান হচ্ছে 2080 রুপিস। অ্যান্সার লিখব therefore the fare of 32 men is rupees 2080। আর বাকি লেখার দরকার নেই। হলো, নেক্সট আছে আমাদের নাম্বার 12। নাম্বার 12 কি আছে? নাম্বার 12 আছে এ হুইল মেক্স 55 revolutions in going to 77 yards. How many revolutions will it make to go 1 mile 4 yards? কি বলেছে? A wheel makes 55 revolutions in going 77 yards. How many
revolutions will it make to go 1 mile 4 yards? তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে 1 mile 4 yards সমান কত ইয়ার্ডস? 1 mile ইকুয়াল টু আমরা জানি 1760 ইয়ার্ডস। এটা হচ্ছে 1 মাইল। এবার আছে 1 মাইল 4 ইয়ার্ডস। ইকুয়ালটা হবে 1760 প্লাস 4, এত ইয়ার্স, 1764 ইয়ার্স। এবার আমাদের কোশ্চেনটা আসছে কি, এ হুইল মেক্স 55 রিভলিউশনস ইন গোয়িং 77 ইয়ার্স। এই 77 ইয়ার্সটাকে আগে নিয়ে আসতে হবে, 55 রিভলিউশনসটাকে শেষে নিয়ে যেতে হবে। তাহলে লিখবো to cover 77 years the wheel revolves 55 times. মানে to cover 77 years the wheel revolves 55 times. Next, to cover 1 yard the wheel revolves 55 by 77 times. Next, to covers 1764 years the wheel revolves 55 into 1764 by 77 times. 11 দিয়ে কেটে দাও, এটা হবে 7, এটা হবে 5, এটা 7, এটা কেটে দাও 14, 5, এটা সমান হয়ে যাবে 5 into 252, 5 to the 10, 6, 1 to 6 the times. তাহলে অ্যান্সার কি লিখবো? Therefore 1260 revolutions will it make to go 1 mile 4 years? এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট চলো নাম্বার 13। নাম্বার 13টা 2, দেখো ভালো অঙ্ক আছে। বলেছে এ ফার্মার ক্যান প্লাউ 8 বিঘাস অফ ল্যান্ড ইন 3 days ওয়ার্কিং 7 hours per day. A farmer can plow 8 বিঘাস of land in 3 days working 7 hours per day. তার মানে একজন ফার্মার সে প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে 7 ঘন্টা করে কাজ করে 3 দিনে 8 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে হাউ মাচ ল্যান্ড ক্যান হি প্লাউ in 7 days working 9 hours per day? তাহলে সে
প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 7 দিনে কত বিঘা জমি লাঙল দিতে পারবে। তাহলে আমাকে বিঘা বের করতে হবে, কত বিঘা। তাহলে বিঘাটাকে শেষে রাখতে হবে, বিঘাটাকে আমাকে শেষে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি লিখব, লিখতে হবে ওয়ার্কিং 7 hours per day in 3 days. He can plow 8 বিঘা। হলো ওয়ার্কিং 7 hours per day in 3 days he can plow 8 বিঘা। নেক্সট পরের লাইন, এটাকে 1 লেখো, 3টা 3 থাকবে, টাইম কম দিলে চার্জ কম হবে, তাহলে 8/7 বিঘা। নেক্সট লাইন, ওয়ার্কিং 1 hours per day, 1 day can plow 7 into 3, আরো কম হবে। নেক্সট লাইন, ওয়ার্কিং 9 hours per day in 1 day he can plow 8 into 9/7 into 3 বিঘা। নেক্সট লাইন, in 9 hours per day in 7 days 8 into 9 into 7/7 into 3, 7 কেটে দাও, 3 কেটে দাও, 9 কেটে 3 লিখে দাও, সমান হচ্ছে 8 3 যা 824 বিঘা। তাহলে এবার আমাকে অ্যান্সার লিখবো, কি বলেছে, হাউ মাচ ল্যান্ড ক্যান হি প্লাউ ইন 7 days ওয়ার্কিং 9 hours per day। তা লিখবো therefore he can plow 24 বিঘাস land in 7 days working 9 hours per day। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল, হয়ে গেছে। তাহলে আমাদের সব অ্যান্সার হয়ে গেল। তোমরা এবার কতটা অ্যান্সার করেছো, ঠিক করেছো, বা কতটা কোনটা ভুল হয়েছে সেগুলো এখানে মিলিয়ে দেখে নেবে যে কতটা কি ভুল করেছো না ঠিক করেছো। যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ওকে, চলো আজকের মতো কমপ্লিট। সবাই ভালো থাকবে।